দেখো, হতে পারে নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংস একটা জনপ্রিয় সিরিজ, কিন্তু সত্যি কথা বলতে আমি স্ট্রেঞ্জার থিংসের একটা এপিসোডও দেখিনি। মানে পাতি কথায় এই স্ট্রেঞ্জার থিংস কী জিনিস বা এটা সম্পর্কে কোনো জ্ঞান আমার কিচ্ছু নেই, মানে কিছুই জানি না আমি। কিন্তু যাই হোক না কেন, কালকের যে রয়ের এপিসোডটা হতে চলেছে সেইটা হতে চলেছে স্ট্রেঞ্জার থিংসের সাথে ডাব্লিউডাব্লিউর একটা ক্রস ওভার এপিসোড। মানে যেহেতু নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংসের সিজন ফিনালে চলে এসেছে আর এই সিরিজটা শেষ হয়ে গেছে, তাই এটাকে প্রমোট করার জন্য স্ট্রেঞ্জার থিংস এখন এই ডাব্লিউডাব্লিউর সাথে একটা কোলাবোরেশন করেছে। তো কালকে রয়ের পুরো থিমটাকে স্ট্রেঞ্জার থিংসের বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে গ্রাফিক্স থেকে শুরু করে সব কিছুই স্ট্রেঞ্জার থিংসের করা হচ্ছে। এমনকি যারা কালকে এপিসোড দেখতে আসবে তাদেরকেও বলা হয়েছে তারা যেন স্ট্রেঞ্জার থিংসের সাথে রিলেটেড কোনো কস্টিউম পরে আসে, মানে তাদের কোনো ক্যারেক্টারের পোশাক আশাক পরে আর কি কালকে দেখতে আসে, এরকমও ইন্সপায়ার করা হয়েছে অডিয়েন্সকে। তো ক্রস ওভার বা এই যে কোলাবোরেশনটা হচ্ছে এটা বিশাল বড় মাত্রাই হতে চলেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই স্ট্রেঞ্জার থিংসে আপসাইড ডাউন বলে কোনো একটা ব্যাপার আছে যেখানে সব কিছু উল্টো পুল্টো হয়ে যায়। তো কালকে তো ট্রিপল এইচ বলেছে যে এরকমই কিছু একটা হতে চলেছে যেখানে সব কিছুই উল্টে পাল্টে যাবে, মানে আপসাইড ডাউন চলে যাবে। এবার এটার কনটেক্স কি আমি সত্যি জানি না, যেমন বললাম আমার কোনো ধারণা নেই স্ট্রেঞ্জার থিংস সম্পর্কে। তো তোমাদের মধ্যে কেউ যদি স্ট্রেঞ্জার থিংসের দর্শক হয়ে থাকো তো আমাকে কনটেক্স দিতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে যে আপসাইড ডাউনের মানেটা অ্যাকচুয়ালি কী। কিন্তু যাই হোক না কেন, যেহেতু কালকে এরকম একটা বড় হতে চলেছে আর এটা যেহেতু অন নেটফ্লিক্সেরও একটা প্রিমিয়ার এপিসোড, মানে 1 বছর কমপ্লিট হচ্ছে, তো 1 ইয়ার অ্যানিভার্সারি বলা যেতে পারে, তো সেই কারণে কালকে আমরা কিছু বড় এক্সপেক্ট করতেই পারি। আর যেহেতু আমরা লাস্ট স্ম্যাকডাউনও দেখেছিলাম সেটা বছরের প্রথম স্ম্যাকডাউন ছিল বলে ডাব্লিউডাব্লিউ অনেক কিছু ট্রাই করেছে, তো এটা তো নেটফ্লিক্সে অন আর এটাও এর ফার্স্ট এপিসোড এই বছরের। তো এইখানে তো বড় কিছু এক্সপেক্ট আমরা করতেই পারি। তো কালকে তে কী কী হতে পারে বা কী কী সারপ্রাইজ আমরা পেতে পারি সেটা নিয়ে চলো এই ভিডিওতে একটু কথা বলা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক যে কালকের রয়ের জন্য কি কি বড় জিনিস অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করা হয়েছে। আর একটা ব্যাপার, আমাদের বাড়ির পাশের একটা বাড়িতে কাজ চলছে, তাই যদি কোনো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পেয়ে থাকো তো সেটাকে ইগনোর করতে পারো। তো কালকে রয়ের জন্য যে মেন জিনিসগুলো অ্যাডভার্টাইজ করা হয়েছে তার মধ্যে 3টে তো মেন টাইটেলের জন্যই ম্যাচ হতে চলেছে। যেখানে যদি ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের কথা বলা হয় তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স কাবুকি ওয়ারিয়ার্স তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট ইও স্কাই অ্যান্ড রিয়া রিপ্লি। এছাড়া কালকে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও ডিফেন্ড করবে আমাদের ম্যাক্সিন ডুপ্রি এগেনস্ট বেকি লিঞ্চ। তাছাড়া আমরা লায়রা ভ্যালকাইরিয়া আর লিভ মর্গানের মধ্যেও কালকে একটা ম্যাচ দেখতে চলেছি, আর লিভ মর্গানের রিটার্নের পর এটা লিভ মর্গানের ফার্স্ট সিঙ্গলস ম্যাচ হতে চলেছে। আর সব থেকে বড় যে জিনিসটা কালকের জন্য অ্যাডভার্টাইজ করা আছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেটা কালকে রয়ের পসিবল মেন ইভেন্টও হতে চলেছে, যেখানে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট ব্রন ব্রিকার। আর এই ম্যাচটার জন্য না জানি কতগুলো গ্রাফিক্স ডাব্লিউডাব্লিউ আর নেটফ্লিক্স মিলে বের করেছে, যেগুলো প্রত্যেকটাই হচ্ছে স্ট্রেঞ্জার থিংস থিমড। এবার যেখানে একটা পোস্টারকে তো পুরো উল্টে পাল্টেও দিয়েছে, মানে সে আপসাইড ডাউনও করে দিয়েছে, মানে সব কিছুই চলছে, মানে কালকে পুরো রটাকে উৎসর্গই করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ স্ট্রেঞ্জার থিংসের জন্য। তো দেখা যাক কালকে কী এমন হয়। কালকে সম্ভবত স্ট্রেঞ্জার থিংসের কিছু ক্যারেক্টারকেও আমরা ডাব্লিউডাব্লিউ তে লাইভ উপস্থিত থাকতে দেখতে পেতে পারি, মানে কিছু অ্যাক্টরদের আর কি, বা তাদের সাথে কিছু একটা কাজও ডাব্লিউডাব্লিউ করতে পারে, যাই হোক না কেন। তো এইখানে একটুখানি প্রেডিকশন করা যাক। তো যেমন বললাম ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ কালকে ডিফেন্ড হতে চলেছে। এবার এই ম্যাচে কী কী হতে পারে, প্রথম কথা হচ্ছে আমার যা মনে হচ্ছে যে এই ম্যাচে আমাদের বাকি যে দুটো টিম আছে, মানে একটা হচ্ছে নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ডের টিম, আর একটা হচ্ছে আমাদের শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসের টিম, এদের কোনো রকম একটা ইন্টারফিয়ারেন্স তো আমরা দেখতে পেতেই পারি, যেখানে হয়তো এরা আউটসাইড ইন্টারফিয়ারেন্স করবে, মানে কোনো একটা টিম আগে ইন্টারফেয়ার করবে আর তাকে আটকানোর জন্য আরেকটা টিম আসতে পারে, এরকম কিছু একটা জিনিস আমরা দেখতে পেতে পারি। তাছাড়া যদি ডাব্লিউডাব্লিউ আমাদের এই ট্যাগ টিম ডিভিশনে আরও নতুন কোনো মুখকে দেখাতে চায় তাহলে হয়তো আমরা এনএক্সটির কোনো ওমেন্স ট্যাগ টিমকে এইখানে ডেবিউ করতে দেখতে পেতে পারি বা মেন রোস্টারে অ্যাপিয়ার করতে দেখতে পেতে পারি। সেটা এই ম্যাচের মাঝখানেও হতে পারে বা এই ম্যাচের শেষে কোনো একটা উইনার বেরিয়ে যাওয়ার পর তাদেরকেও কনফার্ম করতে তারা আসতে পারে। আর যদি আরও আমরা বেশি কিছু চেয়ে বসি বা বলতে পারি যে এটা হতে পারে, সেটা হচ্ছে
কালকে সম্ভবত আমরা নিকি বেলার ব্রি বেলার বেলা টুইন্সের ট্যাগ টিমকেও রিউনাইট হয়ে যেতে দেখতে পেতে পারি, যেহেতু এটা যেমন বললাম রয়ের একটা 1 ইয়ার অ্যানিভার্সারি, তো এখানে অনেক কিছুই আমরা এক্সপেক্ট করতে পারি। তো যদি বড় কিছু ডাব্লিউডাব্লিউ আমাদের দিতে চায় তো সম্ভবত কালকে ব্রি বেলার রিটার্নও ডাব্লিউডাব্লিউ করিয়ে দিতে পারে, আর তারপর বেলা টুইন্সের একটা রিউনিয়ন আমরা দেখতে পেয়ে যেতে পারি। কিন্তু এটা সম্ভাবনা আমার কম বলে মনে হচ্ছে। খুব জোর হলে যেমন বললাম অ্যালেক্সা ব্লিস, শার্লেট ফ্লেয়ার, ওই দিক থেকে নায়া জ্যাক্স, লেস লেজেন্ডের টিম এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করতে পারে, না হলে এনএক্সটি থেকে কোনো ওমেন্সদের টিম এসে এখানে ইন্টারফেয়ার বা কনফ্রন্ট করতে পারে উইনার্সদের। কিন্তু যদি এই ম্যাচের উইনারদের কথা বলা হয়, আমার মনে হচ্ছে এখানে সম্ভবত ডাব্লিউডাব্লিউ একটা টাইটেল চেঞ্জ দেখালেও দেখাতে পারে, আর কালকে ইও স্কাই আর রিয়া রিপ্লি আমাদের ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হয়ে যেতে পারে। কারণ নতুন বছর যদি ডাব্লিউডাব্লিউ নতুন চ্যাম্পিয়ন্সদের সাথে যেতে চায় তাহলে ডাব্লিউডাব্লিউ যেতেই পারে। আর এমনিও ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হ্যান্ড চেঞ্জ তো করতেই থাকে, এর থেকে ওর কাছে, ওর থেকে এর কাছে। তো যদি একটা চ্যাম্পিয়নশিপ চেঞ্জ কালকে ডাব্লিউডাব্লিউ দেখাতে চায় তো আমাদের ডাব্লিউডাব্লিউ দেখাতেই পারে। আর আমার মনে হয় যদি রিয়া রিপ্লি আর ইও স্কাইকে রাসেলমেনিয়া অবধি অ্যাজ আ চ্যাম্পিয়নও ডাব্লিউডাব্লিউ নিয়ে যায় সেখানেও কোনো প্রবলেম আমার অন্তত থাকবে না। তো সেই কারণে আমার মনে হচ্ছে কালকে আমরা সম্ভবত একটা টাইটেল চেঞ্জ এই ম্যাচে দেখতে পেতে পারি। যদি কথা বলা হয় লিভ মর্গান ভার্সেস লায়রা ভ্যালকাইরিয়ার ম্যাচের, তো যেমন বললাম লিভ মর্গানের জবের থেকে রিটার্ন হয়েছে সেই সার্ভাইভার সিরিজে, তারপর থেকে এখনও আমরা লিভ মর্গানকে কোনো সিঙ্গলস অ্যাকশনে দেখিনি। আর কালকে তার ফার্স্ট ম্যাচ হতে চলেছে রিটার্নের পর, যেখানে সে আর কি 1-on-1 মানে কারোর সাথে কম্পিট করতে চলেছে। তো আমার মনে হয় না এই ম্যাচটা লিভ মর্গান কোনোভাবে হারবে বলে। আর এছাড়াও যদি আমরা দেখি তাহলে লিভ মর্গানের সাথে রক্সেন পেরেজ আর রাকেল রড্রিগুয়েজ তো থাকবেই জাজমেন্ট ডে থেকে। তো মনে হয় লিভ মর্গানই এই ম্যাচটা জিতে যেতে পারে। কিন্তু হ্যাঁ, একটা যদি সিনারিও ক্রিয়েট হয় সেক্ষেত্রে লিভ মর্গান এই ম্যাচটা হারলেও হারতে পারে, সেটা হচ্ছে যদি রাকেল রড্রিগুয়েজ কোনো রকম কোনো বিট্রেমি করে। তো যদি সেটা করে তাহলে রাকেল রড্রিগুয়েজের জন্য লিভ মর্গান কালকে এই ম্যাচটা হেরেও যেতে পারে লায়রা ভ্যালকাইরিয়ার কাছে। কিন্তু তাছাড়া আমার মনে হচ্ছে না যে লিভ মর্গানের এই ম্যাচে হারার কোনো চান্স আছে বলে। একমাত্র যদি রাকেল রড্রিগুয়েজ কোনো বিট্রেমি করে, আর ওই দিক থেকে বেলি যেহেতু এখন একটা স্প্লিট পার্সোনালিটি ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে, তো বেলি যদি কোনোভাবে ম্যাচের মাঝখানে পাগল হয়ে যায় তো সেক্ষেত্রে সম্ভবত লিভ মর্গান হারলেও হারতে পারে, কিন্তু সম্ভাবনা কম। কিন্তু আমি তো শখ হবো আরও বেশি এইটা দেখে যে যদি কালকে হট করে, যেহেতু ডাব্লিউডাব্লিউ বলছে কালকে সব কিছু উল্টে পাল্টে যেতে পারে, তো যদি কালকে আমরা লায়রা ভ্যালকাইরিয়া আর বেলির মধ্যে কোনো ব্রেকআপ অ্যাঙ্গেল দেখতে পাই বা এদের মধ্যে কোনোভাবে কোনো ব্রেকআপ ঘটে, যেটার কোনো সম্ভাবনা তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তবু আমি জাস্ট একটা বোল্ড প্রেডিকশন করছি, এরকম যদি কিছু হয় তাহলে সেটাও একটা শকিং ব্যাপার হবে। তারপর হয়তো রাসেলমেনিয়ার জন্য লায়রা ভ্যালকাইরিয়া আর বেলির ফিউডি কন্টিনিউ হলো এখান থেকে। তো সম্ভাবনা আছে, কিন্তু এগুলোর সম্ভাবনা কম। যদি নর্মালি ম্যাচটার প্রেডিকশন করা হয় আমার মনে হয় লিভ মর্গান কালকে লায়রা ভ্যালকাইরিয়াকে হারাতে চলেছে, যদি যেই পসিবল সিনারিওগুলোর কথা বললাম সেগুলো না ঘটে। তো এছাড়া যদি ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের কথা বলা হয় তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে এই মুহূর্তে ম্যাক্সিন ডুপ্রির কাছ থেকে ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিতে চাইবে বলে। যদিও বেকি লিঞ্চের সাথে তার ফিউড অনেক দিনই চলছে, কিন্তু আমার মনে হয় এটাই তাদের মধ্যে ফাইনাল ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচেও বেকি লিঞ্চের এগেনস্টে ম্যাক্সিন ডুপ্রি কোনোভাবে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিটেন করেই নেবে। হ্যাঁ, এবার এই ম্যাচের সারপ্রাইজিং ব্যাপার কী কী হতে পারে, এক হচ্ছে ম্যাক্সিন ডুপ্রির যে মেন্টর আমাদের নাটালিয়া, লেজেন্ডারি নাটালিয়া, সে এই ম্যাচে কোনোভাবে ম্যাক্সিন ডুপ্রিকে সাহায্য করতে আসতে পারে বা তাকে হেল্প করতে আসতে পারে, তার রিং সাইডে থাকতে পারে। আর তা না হলে আরেকটা ঘটনাও ঘটতে পারে, যেটা হচ্ছে আমাদের এজেলির কালকে রিটার্ন আমরা আবার দেখতে পেতে পারি ডাব্লিউডাব্লিউতে, যেখানে এজেলি আবার এসে আমাদের বেকি লিঞ্চের হারের কারণ হতে পারে। আর এইখান থেকে আমরা বেকি লিঞ্চের এজেলির ফিউড রাসেলমেনিয়ার জন্য তো দেখতে পাবোই। আর এই ফিউডে আমার মনে হয় না ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সেভাবে ইনভলভ থাকবে বলে। বেকি লিঞ্চ আর এজেলির গল্প পুরোপুরি একটা বড় গল্প, তাদের মধ্যে স্টার পাওয়ার আছে, তারা ক্যারি করে নেবে। তো এজেলির রিটার্ন এইখানে সম্ভবত ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে পারে। আর ম্যাচের কথা তো যেমন বললাম, আমার মনে হয় ম্যাক্সিন ডুপ্রির কাছেই টাইটেল থাকতে চলেছে। এই ক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ কোনো রকম কোনো টাইটেল চেঞ্জ করবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আর যদি ফাইনালি কথা বলা হয় কালকে রয়ের সব থেকে বড় ম্যাচের, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, তো সেইখানে সিএম পাঙ্কের কাছ থেকে কি চ্যাম্পিয়নশিপ যাবে আর ব্রন ব্রিকারের উপর কি ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি ট্রিগার পুল করবে, এটাই সব থেকে বড় প্রশ্নচিহ্নের ব্যাপার। কিন্তু যেমন কালকে থিম আর যেমন ট্রিপল এইচ বলছে, যদিও ট্রিপল এইচ বলে তো অনেক বড় বড় কথা, সেই অর্থে কিছু করে না, কিন্তু তবু যদি আমরা ট্রিপল এইচের কথা একবারের জন্য মেনে নিই যে কালকে সব কিছু উল্টে পাল্টে যেতে চলেছে, তাহলে সবথেকে বড় জিনিস বা সবথেকে বড় উলটফের তো এটাই হবে যদি কালকে আমরা একটা ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন দেখতে পেয়ে যাই। আর কালকে যদি কোনোভাবে ব্রন ব্রিকার সিএম পাঙ্ককে হারিয়ে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়, তো সেটার থেকে বড় উলটফের আর কী বা হতে পারে ডাব্লিউডাব্লিউতে এই মুহূর্তে।
তো সম্ভাবনা আছে পুরোপুরি আমরা মানে এই ইকুয়েশন থেকে বের করে দিতে পারি না ব্রন ব্রেকারকে, যে ব্রন ব্রেকারের কাছে তো কোনো চান্সই নেই। আমরা জানি ব্রন ব্রেকারকে ডাব্লিউডাব্লিউ ফিউচার হিসেবে দেখছে, কিন্তু কথা এখন এইটাই যে এত তাড়াতাড়ি কি ব্রন ব্রেকারকে তারা চ্যাম্পিয়নশিপ দিয়ে দেবে নাকি আর একটু অপেক্ষা করাবে। আর এমনি এখনও রয়্যাল রাম্বল হতেও অনেক টাইম আছে, রয়্যাল রাম্বলের মাঝখানে একটা স্যাটারডে নাইটস মেন ইভেন্টও পড়ে গেছে, তো সেইখানেও তাদের মধ্যে একটা রিম্যাচ হতে পারে। তো এরকম অনেক ঘটনা কালকে ঘটতে পারে, কিন্তু সবথেকে বড় উলটফেরত তো সেটাই হবে যদি কালকে ব্রন ব্রেকার সিএম পাঙ্ককে হারিয়ে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু আমার পার্সোনালি কী মনে হচ্ছে, আমার মনে হচ্ছে দেখো কোথাও না কোথাও চান্স তো আছে ব্রন ব্রেকারের, কিন্তু তবু যদি আমরা মানে একটু লং টার্ম ভাবি, আমার মনে হচ্ছে সিএম পাঙ্কে ডাব্লিউডাব্লিউ চাইলে রেসেলমেনিয়া অব্দি চ্যাম্পিয়ন হিসেবেও নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সিএম পাঙ্কেরও জেতার চান্স আছে, মানে দুজনেরই কালকে জেতার চান্স আছে, আবার দুজনেরই কালকে হারার চান্সও আছে। এটা পুরো 50-50 একটা ব্যাপার, আর এটা সত্যি একটু আনপ্রেডিক্টেবল তো আছে, কিন্তু তবু আমি বলবো কিছুটা বেশি চান্স সিএম পাঙ্কেরই আছে যে সিএম পাঙ্ক হয়তো কালকে রিটেন করে নেবে তার চ্যাম্পিয়নশিপ। কিন্তু দেখো এই যে দুটো পরপর চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড হবে, একটা রতে একটা স্ম্যাকডাউনে, আর সেখানে দুটোই হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, একটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, একটা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। আমার মনে হচ্ছে একটা না একটা চ্যাম্পিয়ন তো হারতে চলেছে, এবার সেটা না হয় সিএম পাঙ্ক হবে, না হয় স্ম্যাকডাউনে সেটা কোডি রোডস হবে। এবার যেহেতু ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে কোডি রোডসের ফিউড অনেক দিন ধরে চলছে, আর ড্রিউ ম্যাকেন্টায়ার এখনও চ্যাম্পিয়ন হয়নি, তাই আমার মনে হচ্ছে সেই ম্যাচে টাইটেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা একটু বেশি এই ম্যাচটার থেকে। তাই যদি সেইটা ঘটে থাকে তাহলে সিএম পাঙ্ককে তো রিটার্ন করে নেওয়া উচিত, কিন্তু ডাব্লিউডাব্লিউতে আমরা কোনো কিছুই শিওরভাবে বলতে পারি না, হয়তো দেখা গেলো দুটো চ্যাম্পিয়নকেই ডাব্লিউডাব্লিউ চেঞ্জ করে দিল। তো সব কিছুই কালকে ঘটতে পারে। আমার যদিও মনে হচ্ছে সিএম পাঙ্ক রিটার্ন করে নেবে, কিন্তু কালকে যদি ব্রন ব্রেকার চ্যাম্পিয়ন হয়ে যায় নতুন, আমি সেটা তো খুব একটা বেশি ঠক হব না, কারণ এটারও মানে ঠিক আছে সেন্স বানায়, ব্রন ব্রেকার ডিজার্ভ তো করেই। কিন্তু এই ম্যাচে অনেকে যেমন বলছে যে সেথ রলেন্সের রিটার্ন হবে কিনা, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় সেথ রলেন্স এইবার অন্তত এতটা ফেক করছে না, সেথ রলেন্সের এখনও বেশ কিছুদিন টাইম লাগবে। হ্যাঁ হয়তো একবারের জন্য আমি বলতে পারি যে রয়্যাল রাম্বলে সেথ রলেন্সের রিটার্ন করার সম্ভাবনা তৈরি হলেও হতে পারে, বা রেসেলমেনিয়ার আগে সেথ রলেন্স তো ফিরে আসতেই পারে, কিন্তু কালকেই যে সেথ রলেন্স ফিরে আসবে আমার সেইটা মনে হচ্ছে না। তো সেথ রলেন্সের রিটার্নটাকে তো বাদই দাও, কিন্তু যদি কিছু পসিবল সিনারিওর কথা বলা যায়, কালকে অস্টিন থিওরি কোনোভাবে যদি ব্রন ব্রেকারকে সাহায্য করে, আর সে যে অ্যাকচুয়ালি ভিজনের জন্যই কাজ করছে সেটাকে আরও বেশি প্রমাণ করতে চায়, তো সেক্ষেত্রে অস্টিন থিওরির হেল্প নিয়ে যদি কালকে ব্রন ব্রেকার জিতে যায়, সেটাও একটা বিশাল বড় ব্যাপার হতে চলেছে। আর তাহলে তো ব্রন ব্রেকার অস্টিন থিওরিকে মাথায় তুলে রাখবে, মানে অস্টিন থিওরির উপর তার যত সন্দেহ আছে সেগুলো সবই দূর হয়ে যাবে। তো দেখা যাক কালকে কী হয়, ম্যাচটা অ্যাকচুয়ালি তো ইন্টারেস্টিং হতে চলেছে। তো এইগুলো তো গেল অফিসিয়াল ব্যাপার স্যাপার, এবার বলে রাখি কিছু আনঅফিসিয়াল ব্যাপার স্যাপার, যেটাকেও প্রায় আনঅফিসিয়ালি অফিসিয়াল করে দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম কথা হচ্ছে কালকে কি আমাদের Y2 যে ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে, মানে দেখো রিটার্ন তো করছেই, আজ না হয় কাল রিটার্ন করেই নেবে, যদি কালকে রিটার্ন না করে তাহলে রয়্যাল রাম্বলে রিটার্ন করে নেবে। মানে ক্রিস জেরিকো রিটার্ন তো ডাব্লিউডাব্লিউতে হচ্ছে, এটা প্রায় 99.99% কনফার্ম হয়ে গেছে। কিন্তু এবার যদি কথা বলে কালকে কি আমরা Y2 যে ক্রিস জেরিকোকে দেখতে পাবো, তো সবার প্রথমে তোমরা অ্যাডাম পিয়ার্সের এই কথাটা শোনো। Just who can break down the walls and claim the gold. তো শুনলে এখানে অ্যাডাম পিয়ার্স কি বললো, হ্যাঁ হু ক্যান ব্রেক দ্য ওয়ালস। এবার এই ব্রেক দ্য ওয়ালস কথাটা কার সাথে যায়, ক্রিস জেরিকোর সাথে যায় অবশ্যই। আর আমরা দেখেছিলাম সিএম পাঙ্ক জবে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করছিল, তার আগে আমরা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কথাটা অনেকবার শুনেছিলাম, আর এইভাবে ডাব্লিউডাব্লিউ কথার সাথে তো খেলেই। তো হট করে অ্যাডাম পিয়ার্স, মানে অ্যাডাম পিয়ার্স তো প্রত্যেকটা রয়ের এপিসোডকেই একটা ভিডিওর মাধ্যমে প্রমোট করে রয়ের আগে, কিন্তু কালকে রকে প্রমোট করতে গিয়ে ব্রেক দ্য ওয়ালস কথাটা কেন বললো অ্যাডাম পিয়ার্স। তো এখান থেকেই অনেকে মনে করছে এখান থেকে ডাব্লিউডাব্লিউ আমাদের প্রায় কনফার্ম করেই দিচ্ছে যে হ্যাঁ কালকেই ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে। যারা একটু মানে ভেতরটা বোঝে তারা এটা প্রায় ধরেই নেবে যে হ্যাঁ তার মানে এটা কনফার্ম হয়েই গেল যে ক্রিস জেরিকোকে কালকেই আমরা রয়ের এপিসোডে দেখতে পাবো। যদিও যদি কিছু ইন্টারনাল নিউজের কথা বলি, মানে ইন্টারনাল সোর্সটা কি বলছে, তারা বলছে যে কালকে রয়ের জন্য ক্রিস জেরিকোর কোনো প্ল্যান্স নেই, ক্রিস জেরিকো রিটার্ন করলেও সেটা হয়তো সম্ভবত সৌদি আরেবিয়ার রয়্যাল রাম্বলেই রিটার্ন করবে, মানে এটাই এখন অবধি ডাব্লিউডাব্লিউর ভেতরকার খবর। কিন্তু যেহেতু অ্যাডাম পিয়ার্স এইভাবে কথার সাথে খেলছে, তাই কালকেও আশা তো রাখা যেতেই পারে যে কালকেও হয়তো ক্রিস জেরিকোর একটা সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পেয়ে গেলাম, বা একটা সারপ্রাইজ রিটার্ন আমরা দেখতে পেয়ে গেলাম। যে রিটার্নটাকে এখন পুরোপুরি সারপ্রাইজ তো বলা যায় না, কিন্তু হ্যাঁ যতক্ষণ না ঘটনাটা ঘটছে ততক্ষণ তো ব্যাপারটা সারপ্রাইজই থাকবে। তো দেখা যাক, কালকে চান্স আছে Y2 যে ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে আসার। তো এবার সে কখন আসবে, সে কি এসে কোনো স্টোরি লাইনে ইনভলভ হবে, মানে যদি কালকে ক্রিস জেরিকো রিটার্ন হয় তাহলে কি সে কোনো স্টোরি লাইনে ইনভলভ হবে নাকি জাস্ট অ্যাপিয়ার করে চলে যাবে, সেটা একটা দেখার বিষয়। তো এই তো গেল রিটার্নের কথা, কিন্তু রিটার্নের কথা যখন হচ্ছেই
কালকে যেহেতু রয়ের এত বড় এপিসোড, তাই অনেকের মাথায় এই প্রশ্নটাও ঘুরছে যে কালকে আমরা কি রোমান রিংস, ব্রক লেসনারের মতো সুপারস্টারসদেরকে দেখতে পাবো রতে। তো বলে রাখি, হ্যাঁ অবশ্যই আশা রাখতে পারো যে কালকে অন্তত দুজনকে না দেখতে পেলেও ব্রক লেসনার বা রোমান রিংসের মধ্যে কাউকে একটা আমরা কালকে দেখতে পেতে পারি, আর কারো একটা রিটার্ন কালকে হতে পারে। যেহেতু রয়্যাল রাম্বল সিজন শুরু হতে চলেছে, তো এক হতে পারে রোমান রিংস বা ব্রক লেসনারের মধ্যে কেউ এসে তাদের এন্ট্রেন্স, মানে তারা যে রয়্যাল রাম্বলে এন্ট্রি করতে চলেছে সেটাকে অ্যানাউন্স করতে পারে, যেটা সম্ভবত রোমান রিংস করতে পারে যে আমি যেহেতু আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপকে চেস করতে চলেছি, তো সেই কারণে আমি রয়্যাল রাম্বলে এন্ট্রি করতে চলেছি, এরকম করে একটা অ্যানাউন্সমেন্ট রোমান রিংস এসে করতে পারে। আর যদি ব্রক লেসনারের রিটার্নের কথা বলা হয়, তো যেহেতু কালকে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ আছে, সেখানে ভিশনের মেম্বারও ইনভলভ আছে, তো যদি পল হেমন চায় যে ব্রন ব্রিকারকে সাহায্য করানোর জন্য ব্রক লেসনারকে নিয়ে আসবে, তো সেক্ষেত্রে ব্রক লেসনারের কালকে একটা রিটার্ন হতে পারে। বা হয়তো আমরা এটাও দেখতে পেতে পারি যে কালকে ব্রক লেসনার এলো ব্রন ব্রিকারকে সাহায্য করতে, আর ব্রক লেসনারকে আটকানোর জন্য রোমান রিংস চলে এলো, যদিও সেখানে রোমান রিংসের কোনো স্বার্থ তো নেই, তো রোমান রিংস কেনই বেকার সিএম পাঙ্ককে বাঁচাতে যাবে। কিন্তু হ্যাঁ, যেহেতু রোমান রিংসের প্রবলেম ভিশনের সাথে আছে, তো ভিশনকে আটকাতে বা ভিশনের আউটসাইড ইন্টারফিয়ারেন্স আটকাতে যদি কালকে রোমান রিংস আসে, তো সেক্ষেত্রে একটা অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ আমাদের বানিয়ে দেখাতে পারে। তো এরকম কিছু পসিবল সিনারিও আছে যেখানে ব্রক লেসনারের রোমান রিংসকে আমরা দেখতে পেতে পারি। তোমরা ধরে রাখতে পারো, অফিসিয়াল তো হয়নি, কিন্তু একটা আশা রাখতে পারো এই দুজনকেই বা দুজনের মধ্যে অন্তত একজনকে কালকে আমরা রয়্যাল এপিসোডে হয়তো দেখতে পেয়ে যেতে পারি। যদি পুরো ভিডিওটাকে এবার আমি এক কথায় কনক্লুড করি, তাহলে আমি বলবো যেহেতু কালকে এই বছরের প্রথম তাছাড়া স্ট্রেঞ্জার থিংসের সাথে একটা ক্রস ওভার এপিসোড এটা, তাছাড়া নেটফ্লিক্সের 1 ইয়ার অ্যানিভার্সারি, কালকের ডাব্লিউডাব্লিউর চোখে অনেক অংশে একটা বিশাল বড় হতে চলেছে। আর যেহেতু কালকে টা এতটা বড়, সেই কারণেই আমরা এত বড় বড় জিনিস কালকে থেকে এক্সপেক্ট করে বসে আছি। এবার এক হতে পারে যে যা নিয়ে আজকে আমি কথা বললাম প্রত্যেকটা জিনিসই কালকে ঘটে গেল, আবার এমনও হতে পারে যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো কিছুই কালকে হলো না, আর কালকে রয়্যাল এপিসোড একদম বেকার একটা এপিসোড গেল। কিন্তু আমি গত স্ম্যাকডাউনের এপিসোড যেটা দেখেছি, সেটা দেখে মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এই বছর অন্তত চেষ্টা তো করছে আমাদেরকে ভালো এপিসোড ডেলিভার করার, অন্তত প্রথম এপিসোডগুলো ভালো ডেলিভার করার। তো স্ম্যাকডাউন যেটা নিয়ে কোনো আশাই ছিল না, সেটা যদি বেটার হতে পারে, তো থেকে তো অনেক আশা আছে, আর কালকে রয়ে অনেক আইবল অ্যাটেনশনও থাকবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ অন্তত খুব খারাপ তো করবে না। কালকের রটার থেকে আমার জানি না কেন অনেকদিন পর একটু এক্সপেকটেশন আছে যে কালকের রটা অ্যাকচুয়ালি একটা দুর্দান্ত হতে পারে। এবার দেখা যাক এই এক্সপেকটেশন আমার অ্যাকচুয়ালি ঠিক প্রমাণিত হয় কিনা, নাকি পুরোটাই জলে যায়, পুরো ভেস্তে যায়, সেটা তো কালকে রয়ের এপিসোড দেখলেই বোঝা যাবে। কিন্তু তোমরা বলো, তোমরা কালকে রয়ের জন্য কতটা এক্সাইটেড, আর কালকের রতে তোমরা কি কি বড় জিনিস হওয়া এক্সপেক্ট করছো? কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর কালকে রোমান রিংস আর ব্রক লেসনার আসবে কি আসবে না, কি মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, কারণ এই মাসে তো রয়্যাল রাম্বলের এন্ট্রি প্রেডিকশন বাকি আছে, আর অনেক কিছু বাকি আছে, তো সেগুলো তো পরপর আসতেই চলেছে। তাই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, এই ভিডিওটাকে পারলে হাইপ করে দিও। আর কালকে রয়ের জন্য এবার অপেক্ষা করো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।